24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন। আজ 4 জুন গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচনের আজকে ভোট গণনার দিন। আর এই মুহূর্তে আমি রয়েছি দমদম লোকসভা কেন্দ্রে, যেখানে ভোট গণনা চলছে। সেই ভোট গণনা কেন্দ্র সেটি পানিহাটির গুরু নানক ডেন্টাল কলেজের সামনে। এই মুহূর্তে এখানে এসে পৌঁছলেন কামারহাটির বিধানসভার যিনি বিধায়ক মদন মিত্র। তিনি এই মুহূর্তে এই ভোট গণনা কেন্দ্রে তিনি এলেন, আর তিনি এসে কি বললেন তা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই ভোটটা দেখা গেল দমদম দাওয়াইয়ের দায়িত্ব মানুষই নিয়ে নিল। এত গরমে ঠান্ডা জলকে মানুষ যে দাওয়াই দিয়ে দিল, সেটা দমদম দাওয়াইয়ের থেকেও অনেক বেশি পাওয়ারফুল। সেটা গণতন্ত্রের দাওয়াই, সেটা মানুষের সমর্থনের দাওয়াই, এবং মোদির ঔদ্ধত্য অহংকারের, মোদি অমিত শাহের যে টর্চার সারা দেশ জুড়ে সমস্ত নেতৃবৃন্দ থেকে শুরু করে রাঘব বোয়াল ধরার নামে, চুনোপুটি থেকে রাঘব বোয়াল এই ধরার নামে সমস্ত বিরোধী শক্তিকে জেলে পুড়ে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে মানুষ না ছাড়ার জন্য কেন্দ্র বাহিনী 19 তারিখ মতো রাজ্যে থাকবে, কি বলবেন? এখন এটা তো ওদেরও রাজ্য, এটা তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। ভালো, যাতে লোকজন ঠিকমতো যায়, বাস ট্রাম্প ভিড় না করে, ট্রাফিক সিগন্যাল ঠিকমতো থাকে, সেগুলোও যদি আমাদের সরকারের বাহিনীকে সাহায্য করে, তাহলে আমাদের বাহিনী একটু বেশি কাজ করতে পারবে। কারণ আমাদের তো সংখ্যা অনেক কম। কেন্দ্রীয় বাহিনী থাকলে ওদের ইচ্ছেও থাকবে। এখন যদি তখন দেশের অন্যান্য জায়গায় প্রয়োজন হয়, তখন ওরা কী করবে সেটা ওদের ব্যাপার। দমদম দাওয়াই কীরকম দাওয়াই হলো তাহলে? মানুষ দিয়েছে, আমাদের দরকার পড়েনি। মানুষ যে দাওয়াই দিয়েছে, মানুষ জেনে শুনেই দিয়েছে যে এই যে দাওয়াই দিলাম, এখন 5 বছরের জন্য কোনো দাওয়াই, কোনো মেডিসিন আর কাজ করবে। ওআরএসের প্রয়োজন পড়বে, ওআরএসের প্রয়োজন পড়বে, কারণ দিন যত যাবে তত আরও তলানিতে গিয়ে পৌঁছবে। আমি অন্য কোনো রাজনৈতিক মন্তব্য করব না, শুধু এইটুকুনি বলবো, যা বলার মমতা অভিষেক বলবেন। কিন্তু এইটা প্রমাণ হয়ে গেল যে মানুষ যা ভাবে, কোনো রাজনৈতিক শক্তি তার পুনর্বিন্যাস করতে পারে না। ঔদ্ধত্য অহংকারে রাজা যে আসনে বসে আছে, সে যে প্রজাদের সম্বন্ধে খবর রাখে না, এই নির্বাচনে সেটা প্রমাণ হয়ে গেল। থ্যাংক ইউ। এতক্ষণ পর্যন্ত যে রায়, যে জনগণের যে রায় উঠে এসছে, তাতে তৃণমূলের অনেক অংশই কিন্তু, অনেক কেন্দ্রই কিন্তু তৃণমূলের যারা প্রার্থী রয়েছেন তারা এগিয়ে। এবং এই বিষয়ে বিধায়ক মদন মিত্র তিনি জানালেন যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ তার মতদান করেছে। স্বৈরাচারী বিজেপি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে স্বৈরাচারিতা ছিল, তারই বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। সব খবরের জন্য দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।